হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কবুতরগুলো দেখেন বাইরে চলে আসছে, এদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম, এরা খাওয়া দাওয়া করে এখন বাইরে আসছে মাটি খাওয়ার জন্য। তো এখন শালিক পাখিগুলোকে বিস্কিট খেতে দেবো। ওই যে বিস্কুট, এটাকে প্রথমে এখন ময়নাকে দেবো, ময়না প্রথম খাক, তারপরে অন্য শালিক পাখিগুলোকেও দেবো। এই যে আমাদের ময়না খাচ্ছে। একটু খাওয়া, একটু খাওয়া, খাওয়ার থেকে নষ্ট করছে বেশি। এই যে কতগুলো নিচে পড়ে গেছে দেখেন। তো এগুলো কুড়িয়ে ময়নার কাছে আবারও দিই, ময়না খেয়ে নেবে। নাও, ভালো করে খাও। তো ভিডিও করতে করতে ওদেরকে খাওয়ানো একটা অনেক অসুবিধার কাজ। আমি একা ভিডিও করি, তো আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই, তো সেই জন্য একটু অসুবিধা হয়। তো আমি ওদেরকে খাইয়ে নিই, তারপরে কবুতরের লফটে গিয়ে ভিডিও করছি। তো এই বিস্কুটের টুকরাটা আমি ওই গুড্ডুর বোনের জন্য নিয়ে যাচ্ছি, তো গুঁড়ো করে নিই। দেখেন এখানে খোলা পেয়েছিল, আমি ওখানে গুড্ডুর বোনকে খাবার দিতে গিয়েছিলাম, আর এরা দেখেন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে মুখী কবুতরটাও বের হয়ে গেছে। আর মুখী কবুতরের মাদিটার আমি ডানা খুলে দিয়েছি, কারণ ও ভালোভাবে উঠতে পারে না। তো ওর ডানা খুলে দিয়েছি, তারপরে ও ভালোভাবে উঠতে পারে না। তো থাক, ওর ডানাটা খোলা, ও পালিয়ে যেতে পারবে না। কবুতরের বাচ্চাগুলোকে দেখাই। এই যে কবুতরের বাচ্চা, এটা একদম সাদা রঙের হয়েছে, আর ওটা একটু ছাই কালারের মতো হয়েছে। এটা মনে হচ্ছে নর, আমাদের নরের কালারের মতো হয়েছে। আর এটা আমার একটা মাদি ছিল, অনেক সুন্দর মাদি, বন বিড়ালে খেয়ে নিয়েছিল। এখানে থাকতো মাদিটা, তো এইখানকার নরের সাথে জোড়া ছিল, আপনারা অনেকেই জেনে থাকবেন। আর এই যে আমাদের লক্ষা কবুতরটা, ওই 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 মুখ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো এই ওপরের ঘর দুটোর ছাদের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন একেবারে নৌকা মতো হয়ে গেছে। মাঝখানে দেখেন কতটা বসে গেছে। আর এই বুনা কবুতরের ঘরটা দেখেন, এখানে তো ছিঁড়ে গেছে, তো ঠিক করে দেবো খুব শীঘ্র। তো আমাদের কিং কবুতরটা দেখেন এখানে বসে আছে। তো এর সাথে যে একটা মাদির জোড়া দিয়েছিলাম, ওরা জোড়া নিয়ে নিয়েছে, খুব শীঘ্র আশা করি ডিম দেবে। তো ওই যে দেখেন ওই যে মাদিটা ওখানে আছে। ওই যে মুখী কবুতরগুলো পালক পরিবর্তন করছে, সেই জন্য দেখতে তেমন একটা ভালো লাগছে না। তো মুখী কবুতরগুলো পালক পরিবর্তন করে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে। কে বার হয়েছে দেখেন, এইখানকার একটা বাচ্চা বার হয়ে গেছে, আর একটা বাচ্চা এখানে আছে, ছোট্ট বাচ্চাটা আছে, আর বড় বাচ্চাটা বার হয়ে গেছে। আর এইখানকার বাচ্চাটাও দেখিয়ে দিই, এই যে মাদি চলে আসছে এখানে। এই যে এই বাচ্চার জোড়াটার ফোটার একদিন পরে এই বাচ্চার জোড়াটা ফুটেছিল, এই জোড়াটা আর এই জোড়াটার বাচ্চা একই দিনে ফুটেছিল। তো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মাশাআল্লাহ দেখেন এগুলো কত সুন্দর, কিন্তু এগুলো সাইজটা একটু ছোট। এই যে দেখেন খাবার খেতে দিচ্ছে। তো সব মাদি কবুতরগুলো বাচ্চা খাওয়ানোর জন্য বাসায় চলে আসছে। তো এখন আমি কবুতরের ঘরগুলো পরিষ্কার করে দেব। তো প্রথমেই আমি জালালি কবুতরের ঘরটা পরিষ্কার করে নেব। তো এখন শুধু দুটো ঘরই পরিষ্কার করতে পারবো, কারণ আমার কাছে এরকম বস্তা দুটো আছে, আর পাখি দুটো এখানে পড়ে আছে নোংরা বস্তা। তো ওগুলো পরিষ্কার করব, তারপরে আবারও দুটো ঘর পরিষ্কার করতে পারবো। তো এবারে আমাদের কিং কবুতরের ঘরটা পরিষ্কার করে দেব। এই যে আমাদের কিং কবুতরের নতুন মাদি, প্রচুর নোংরা। হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার তো ঠিক করে দিচ্ছি, হয়ে গেছে। কবুতরগুলোকে এখন ডিমের খোসা খাওয়াবো। তো ডিমের খোসাগুলো আমি কিভাবে করি সেটা আপনাদেরকে একটু দেখাবো, আপনারা চাইলে স্কিপ করে দেখতে পারেন। তো এই যে বন্ধুরা ডিমের খোসা, তো এগুলোকে প্রথমে আমি এই যে এইখানে রাখি, তারপরে এই যে এটা এভাবে অন করি, তারপরে এই যে তো এটা অল্প আস্তে করে দিই।
তো এবারে বন্ধ করে দিই, অল্পতেই হয়ে যায়, বেশি করার প্রয়োজন পড়ে না। এবারে এটাকে গুঁড়ো করে তারপরে কবুতরগুলোকে দিতে পারবো। এরকম করে আর কি আমি এটা করি, যাতে জীবাণুগুলো মারা যায়। এখানে দেখেন মুখী কবুতরটা ফেসে গেছে, আমি দরজাটা দিয়ে গিয়েছিলাম, আর ও তো উড়তে পারে না ভালো, এখন ডানা বাঁধা আছে ওর। ওটা হচ্ছে নরমুখী কবুতরটা, তো সেই জন্য ওই দরজা দিয়ে ঢোকে, তো দরজা বন্ধ, ওই জন্য ঢুকতে পারছে না। সবাই ওপর দিয়ে চলে গেছে, সবার সাথে ও চেষ্টা করছিল। তারপরে দেখেন এই যে দরজার ওখানে আসছে, ওখান দিয়ে ঢোকার জন্য। আর এই যে ডিমের খোসা দিয়ে দিই এখানে, ভালো করে গুঁড়ো করতে হবে। এই যে খাওয়ার জন্য অনেক কবুতর চলে আসছে, বেশি করে গুঁড়ো করতে হবে, নাহলে ওরা খেতে পারবে না। ওই যে এই নটটা খাচ্ছে, তো এখানে দেখেন এরা ডিমের খোসা খাচ্ছে। আর আমাদের কিং কবুতরের মাদিটা ঘরের ভিতরে গেছে, তো দেখাই আপনাদেরকে।